ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে রাজধানীর জনজীবন। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল কম। ঢাকা সড়কে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনও চলছে, তবে সড়কে দেখা নেই ট্রাফিক পুলিশ। নগরের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে শিক্ষার্থী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে আছে সেনা সদস্যরা। মাহবুদ আজমির প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশজুড়ে সহিংসতা অস্থিরতা শেষে স্বাভাবিকতা ফিরছে জনজীবনে। রাজধানী ঢাকায় যানবাহন ও কর্মজীবী মানুষের কোলাহলে নগর জীবন ফিরে পেতে শুরু করেছে পুরনো চিত্র। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাটে স্বাভাবিক কার্যক্রম চলছে। বুধবার সকাল থেকেই ঢাকায় যানবাহন চলাচল বেড়েছে। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল আগের দিনের চেয়ে বেশি। স্বাভাবিকভাবে চলাচল করতে পারায় স্বস্তি প্রকাশ করেন অফিসগামী মানুষ। সব দিক দিয়ে মোটামুটি আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো। আগের মতো এতটা যানজট নাই, রাস্তাঘাটে সব স্বাভাবিক, কোনো উচ্ছৃঙ্খল নাই। ভয় আতঙ্ক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঢাকার সড়কে মানুষের ভিড় ও গণপরিবহন চলাচল বাড়ে। সাধারণ মানুষের প্রত্যাশা, সব ধরনের সহিংসতা বন্ধ হয়ে নতুন করে দেশটা গড়বে নতুন প্রজন্ম। আমরা চাই আগামীর ভবিষ্যৎ হবে তারুণ্য নির্ভর, মেধাভিত্তিক বাংলাদেশ হবে, যে দেশে থাকবে না কোনো হানাহানি, যে দেশে থাকবে না কোনো দুর্নীতি, অরাজকতা। দেশের জন্য, দেশের মানুষের জন্য যারা ভালো, এদের জন্য আমরা আমরা জীবন দিতে এখনো রাজি আছি। তবে রাজধানীর সড়কে এখনো কোনো ট্রাফিক পুলিশ নেই। শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে নগরীর প্রতিটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন। সারা দেশের যোগাযোগ ব্যবস্থা থেকে ধরে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যদি কিছুটা পদক্ষেপ আগাতে পারি, কিছুটা রক্ষা করতে পারি, তাহলে স্বস্তি। আমরা মনে করি এখন আমাদের বিজয় হয় নাই, আমরা আগে দেওয়ার সংস্কার করব, তারপর আমরা বিজয় উল্লাস করব। বুধবার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে। ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে আনসার সদস্য এইভাবে ডিউটি করছে। এই দায়িত্ব পালন করতে যে কোনো সমস্যা এখন পর্যন্ত আমার চোখে পড়ে। সারা বাংলাদেশের যতগুলো ট্রাফিক পয়েন্ট আছে, সমস্ত ট্রাফিক পয়েন্টে আমরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। হিংসা ও সহিংসতা বন্ধ করে সবাই মিলে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যাশা জানান সবাই। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।